যেখানে সকালে লোকজনের সংখ্যা ছিল খুবই কম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো রোজকার মতো আজকেও বেরিয়ে পড়লাম টোটো নিয়ে। দেখতে থাকো এখন। তো সকালে ভাড়া নিয়ে চলছি, পশ্চিমের দিকে যাবে, কীর্তন বাড়িতে যাবে। চলো। তো এই যে সাদা কাপড় পরা দিদাটাকে দেখো, কতটা আনন্দের সঙ্গে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নাচছে। আবার চলছি বাসন্তী ঘাটের উদ্দেশ্যে। তো কীর্তন বাড়িতে নামা যাওয়ার পর কীর্তনদারগুলোকে নিয়ে ঘাটা আসলাম। ঘাটা আসার পরে যে বসে আছে আধা ঘন্টা থেকে, আর কিছু একটা কাস্টমার মানে প্যাসেঞ্জার, সরি, দেখা যাক আর কতক্ষণের মধ্যে বসে থাকতে লাগে। তো এই যে অনেক খোঁজাখুঁজির পর এই যে আমাদের গ্রামের একটা টোটোওয়ালাকে পেয়ে গেল। তো দাদা, আমাদের গ্রামের দিকে টোটোওয়ালার জন্য কিছু বলে দাও। কি বলবো, কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে এইভাবে? ঘন্টা 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 অনেক হয়ে গেল। দেখো জাম লেগে গেল আমার। দুইটা প্যাসেঞ্জার উঠিয়ে রওনা দিলাম বালিকার উদ্দেশ্যে। দেখো ঠিক তখনই আবারও সেই ট্রাফিক জ্যামের ঝামেলায় পড়ে গেল। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর আবারও রওনা দিলাম বালিকার উদ্দেশ্যে। তো গাড়িতে বসে থাকা দিদি দুইটার মুখ দেখাতে পারলাম না, কারণ তাদের অনুমতি নেই। তো আসার পথেই তিরমণিতে চাঁদা দিয়ে আবারও রওনা দিলাম খোঁচাবাড়ির উদ্দেশ্যে। তো দিনাটা থেকে বাড়ি আসলাম, এতক্ষণ ভিডিও করতে পারলাম না, সেটা আগেই বলেছি, অনুমতি নেই। তো এখন বাড়ি আসার পরেই আরও একটু ভাড়া নিয়ে চলছি নাজিয়াটার উদ্দেশ্যে। চলো নাজিয়ার থেকে আসি। নাজিয়াটা আজকে কী খাওয়া বলো তো? না কি খাওয়াবি বল? চাউমিন খাওয়াবে। চলো চাউমিন খাবে একদম। তো আরও একজন প্যাসেঞ্জার উঠিয়ে নিলাম। তো এখন চলো নাজিরাটের উদ্দেশ্যে। নাজিরাট নাজিরাট। তো আবারও একটি প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি নাজিরাটের দিকে। এই যে দাদু বসছে, দাদুকে নিয়ে যাবো নাজিরাট। আরও দুজন আছে, তো ওর জন্য অপেক্ষা করতেছি। ওরা আসলেই চলছি নাজিরাটের উদ্দেশ্যে। বসে গেছে, এখন রওনা দিচ্ছি নাজিরাটের উদ্দেশ্যে। চলো। তো ওদেরকেও নামিয়ে দেওয়ার পর চলছি এখন বাড়ির দিকে। আর এই যে সেই কীর্তন বাড়ি, যেখানে সকালে লোকজনের সংখ্যা ছিল খুবই কম, আর এখন দেখো জায়গা দেওয়ার মতো লোক নেই। এই যে অবশেষে প্রসাদ নিতে বসে গেলাম সবাই মিলে। নিন ভগবানকে ডাকো খালি।